ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন স্থানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযান পরিচালনা করা হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে, যেখানে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুকে লক্ষ্য করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পর এই হামলাকে অঞ্চলের ভূ রাজনীতিতে একটি ভয়াবহ মোড় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার স্বার্থে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়স্থল বা সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ এই হামলার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানান, ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী আগাম হামলা পরিচালনা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের ওপর সম্ভাব্য ঝুঁকি ও হুমকি চিরতরে দূর করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশজুড়ে তাৎক্ষণিক এবং অনির্দিষ্টকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সরকার যে কোনো স্তরে সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না বলে প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নিয়েছে। সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং নিজ নিজ এলাকায় সুরক্ষিত আশ্রয়কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানাশোনা রাখার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। এই হামলা ও সতর্কতার পরিপ্রেক্ষিতে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়তে পারে এবং ভবিষ্যতে পাল্টা হামলার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।